আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি নিজে নিজে মোবাইল ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে নগদ লিখে সার্চ করলে যে নগদ অ্যাপসটি আসবে এটি আগে ইনস্টল করে নিতে হবে। তো নগদ অ্যাপসটি ইনস্টল করার পর আপনার এই যে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলে আপনার নগদের লগ ইন পেজে নিয়ে আসবে। তো এই যে নিচে নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটু সময় নেবে। তো এখানে ক্লিক করার পরে এখানে কিছু নোটিশ আসবে, এগুলো আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নিচে যে সম্মত অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনি যে নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসায় দিবেন। এরপরে যে নিচে পরবর্তী ধাপ অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার নাম্বারটি যে মোবাইল অপারেটরের সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি গ্রামীণ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে যে নিচে পরবর্তী ধাপ অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, একটি হচ্ছে রেগুলার অ্যাকাউন্ট আর একটি হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট। তো আপনি যে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করে নিচে যে পরবর্তী ধাপ অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি ওঠাতে বলা হচ্ছে। তো আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই পার্টেরই ছবি উঠিয়ে আপনার ভেরিফিকেশন করতে হবে। প্রথমে ফ্রন্ট পার্টটি এই যে ক্যামেরা অপশনে ক্লিক করলে আপনার পারমিশন অ্যালাউ করে দিবেন। দিয়ে আপনি এনআইডি কার্ডটি একটি আলোযুক্ত স্থানে রেখে সুন্দরভাবে ছবি তুলবেন। এরপরে যে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপরে এটাকে সুন্দরভাবে জায়গা মতো বসায়া টিক মার্কে ক্লিক করে দিবেন। এবং এরপরে পিছনের পার্টটিও সেমভাবেই আপনাকে ছবি তুলে অ্যাডজাস্ট করে নিচে যে টিক মার্ক অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপরে নিচে যে পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে সব চলে আসবে। আপনি তারপর একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। কোনো কিছু যদি ভুল থাকে সেটা আপনি আবার নতুন করে এনআইডি কার্ড ছবি তুললে আবার সংশোধন হয়ে যাবে। এরপর যে নিচে পরবর্তী অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। এরপরে লেনদেনের উদ্দেশ্য এটা সিলেক্ট করতে হবে। পেশা আপনি কি করেন সেটা সিলেক্ট করতে হবে। এবং আপনি কি মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, মুনাফা পেতে চান, হ্যাঁ কি না সেটা সিলেক্ট করতে হবে। এগুলো সবগুলো সুন্দরভাবে সিলেক্ট করে নিচে যে পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার ছবি তোলার জন্য নিয়ে আসবে। তো এখানে আপনি এটা ভালোভাবে দেখে নেবেন। এখানে কিছু নির্দেশনা রয়েছে, এগুলা দেখে আপনি পরবর্তী ধাপ যে অপশনটি রয়েছে এখানে টাচ করে দেবেন। তারপর যে গোল বৃত্তটি রয়েছে এখানে আপনার ফেসটি নেবেন। নেওয়ার পরে যে পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি অন্যান্য কোনো ডকুমেন্ট সাবমিট করতে চাচ্ছেন কিনা সেটা করতে চাইলে করতে পারবেন। যদি না করতে চান স্কিপ করুন অপশনে ক্লিক করে দিবেন। আর উপরে যে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এটি আপনি টিক মার্কে সিলেক্ট করে দিবেন। এরপর আপনার এনআইডি কার্ডের যে সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপর পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সবগুলাই কিন্তু এখানে শো করবে এবং আপনি ভালোভাবে দেখে নেবেন এবং টিকমার্ক আছে কিনা সবগুলোতে। সব কিছু ঠিক থাকলে নিচে যে পরবর্তী অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি আবারও ভালোভাবে দেখে নিয়ে নিচে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে এবং ওটিপিটি আপনি আপনার ফোন থেকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে যাচাই করুন অপশনে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি পিন নাম্বার সেট করে নেবেন। উপরে যে পিন এখানে আপনি আপনার 4 ডিজিটের যে কোনো একটি পিন নাম্বার দিয়ে নেবেন। দিয়ে সেম পিনটি আপনি আবার পিন পুনরায় লিখুন, এখানে আবার টাইপ করবেন। টাইপ করে যে সাবমিট অপশন রয়েছে এখানে টাচ করে দিবেন। এরপরে আপনার পরবর্তীতে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটি আপনি ব্যবহারযোগ্য
এখন আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন নগদের মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয়। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।